অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি মহারাজ লিখছেন, তোমার পরবর্তী চিঠিতে তোমার বয়স এবং তুমি কোন ক্লাসে পড়ো জানিও। তুমি অতিরিক্ত অধ্যয়ন সম্পর্কে লিখেছ, সেটা আবার কি? যার জন্য তোমার মা তোমাকে বকুনি দেন? গৃহকর্ম করতেই হবে, সেটা তো প্রথম কাজ। আমাকে জানাও তুমি কখন স্কুলে যাও, কখন ফেরো, তারপর সারাদিন কি কি করো। দীক্ষার জন্য এখন ব্যস্ত হইও না, সে সম্পর্কে পরে জানাবো। দীক্ষা কেন নিতে হয়, নিলে কি হয়, তুমি কেন দীক্ষা নেবে, যদি নাও তবে কি হতে পারে, এই সব প্রশ্নের উত্তর তোমার জানা খুব জরুরি। তখনই তুমি দীক্ষা নিতে পারবে। এখন আমাকে চিঠি লিখতে থাকো, আমি এই সম্পর্কে তোমাকে জানাতে থাকব। তোমার দাদুর যে বর্তমান অবস্থা, এটা থেকেও শেখার আছে যে বৃদ্ধাবস্থায় মানুষ কি কষ্টের সম্মুখীন হয়। নিজের মাকে জিজ্ঞাসা করো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, ওনার গুরুভাইদের, মঠের অন্যান্য সন্ন্যাসীদের দেহাবসান কিভাবে হয়েছিল, ওনাদের শেষের দিনগুলো কেমন ছিল। যে মন দিয়ে তুমি চিন্তা করো, তোমার যে মন কখনো রেগে যায়, কখনো কিছু চায়, লোভে পড়ে, ঘৃণা করে, প্রেম করে, অহংকার করে, দুঃখ পায়, সুখী হয়, সেই মনের পিছনে তোমার অন্তরাত্মা আছে, যাকে আমরা কখনো শ্রী শ্রী ঠাকুর বলি, কখনো শ্রী শ্রী মা ইত্যাদি বলি। মনই তোমার মানসিক অবস্থাকে দেখতে থাকে এবং তোমাকে ভুল বা সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশ করে। কিন্তু তোমার মনের কথা শোনা বা বোঝার অভ্যাস নেই, সুতরাং তোমার রাগ হয়, কখনো বিরক্তি হয় বা কখনো দুঃখী হয়ে পড়ো। এখন পড়াশোনায় মন দাও, দাদুর সেবা যতদূর পারো করতে থাকো, কিন্তু ওনাকে নিয়ে চিন্তা করো না, কারণ চিন্তা করলে ওনার কোনো লাভ হবে না, বরং তোমার ক্ষতি হবে। নিজের পড়াশোনায় মন দাও। যখন পড়তে বসো, যেমন কেউ নিজের সহপাঠীকে পড়ায়, ঠিক সেইভাবে নিজের মনকে পড়াও। তার সঙ্গে কথা বলো, জিজ্ঞেস করো সে বুঝেছে কি না, তার পড়া মুখস্থ হয়েছে কি না পরীক্ষা নাও। স্বয়ং ছাত্র হয়ে যাও, মনকে গুরু করো, তারপর স্বয়ং গুরু হয়ে আবার মনকে ছাত্র করো। মনের সঙ্গে এক ধরনের প্রগাঢ় সম্পর্ক তৈরি করো। যখন এই রকম সম্পর্ক তৈরি হবে, তখন মন যে কথাটি বলবে সেটির পালন করতে পারবে। 1 মাস পর্যন্ত এই রকম করো, তারপর আমাকে জানাও। গিটার সম্পর্কে তোমার মনই বলে দেবে, সে জুটিয়ে দেবে, নিশ্চিন্ত থাকো। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, জঙ্গলে সবথেকে উঁচু গাছই ঝড়ঝাপটার সম্মুখীন হয়, তাকেই ঝড়ের সঙ্গে লড়াই করতে হয়। নিজের জীবনকে এইভাবেই মনে করো, প্রভুর নাম নিতে থাকো, তোমার জীবনকে প্রভুই সুন্দর করে তৈরি করবেন। সন্তানদের নিয়ে চিন্তা করো না, প্রভুর উপর নির্ভর করো, ওনার নাম অবিরাম নিতে থাকো। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার 3খানা চিঠি এখানে পৌঁছে গেছে, তোমার প্রশ্নের উত্তর লিখতে একটু দেরি হবে, তাই পরের চিঠিতে উত্তর
লিখে পাঠাবো। কেউ বকুনি দিলে ভয় কেন পাও? বকুনি তো সেই দেয় যার সঙ্গে আন্তরিকতার সম্পর্ক আছে। যদি আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকে তবে আমার শাসনকে তুমি কষ্টের কারণ মনে করবে না। কয়েক বছর অপেক্ষা করো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার পরের চিঠি। মহারাজ বলছেন, মনকে বিচলিত কেন হতে দিচ্ছ? নিজের মনের চিন্তাধারার উপর নজরদারি রাখো। আমাকে চিঠি লিখতে থাকো। যেখানে থাকো সেখানে কে কে আছেন, তারা কি করেন, তুমি সারাদিন কি করো, নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করতে চাও আমাকে জানাও। বর্তমানে তোমার বয়স কত, স্টাডিজ কতদূর পর্যন্ত করেছো, কোথাও কোনো ইউনিভার্সিটি বা স্কুল ইত্যাদিতে পড়াবে কি করবে। শীঘ্রই নিজের জীবনের একটি প্রোগ্রাম বানিয়ে নাও, তারপর শান্তির সঙ্গে প্রভুর নাম নিতে পারবে। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলতেন, ক্ষুধার্ত পেটে ধর্মকর্ম হয় না। তাই আমি এই সব তোমাকে লিখেছি। আমি তোমাকে নিয়ে চিন্তিত থাকি। শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার জন্য সর্বক্ষণ প্রার্থনা করি। তারপরের চিঠি। মহারাজ বলছেন, তোমার চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত হলাম। যখনই তোমার ইচ্ছা হয় আর সময় পাও আমাকে চিঠি লিখতে পারো। তুমি শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় এখন আরও অভিজ্ঞতা অর্জন করবে। এটা ওনার অসীম কৃপা যে তুমি ওনার কাছে আসতে পেরেছ। আমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের গুরু মহারাজ এবং মা সারদা দেবীর কাছে প্রার্থনা করি। তারপরের চিঠি। এটা গুরু মহারাজের কৃপা যে তোমাকে ওনার কৃপাপ্রাপ্ত করার অধিকারী বানিয়েছেন। ওনার কৃপার দ্বারাই তুমি প্রতিদিন 20,000 জপ করার অনুপ্রেরণা পাচ্ছ। ওনার কৃপার দ্বারা তুমি এত ভালোভাবে জপ করতে পারছো। কেউ যদি নিজের বাবাকে ভালোভাবে ডাকতে না পারে তবুও বাবা তা শুনতে পান, তাই নয় কি? আর তুমি তো সবই ওনার কৃপা দ্বারা পেয়ে যাচ্ছ। ওনাকে মনে প্রাণে ডাকতে থাকো। তুমি তো ওনার কৃপা পেয়েই গেছো। তাই তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তুমি ওনার কৃপায় ধন্য। তুমি তো সত্যি কৃপাধন্য। এর পরের চিঠি। মহারাজ লিখছেন, তোমার পরবর্তী চিঠিতে লিখে পাঠাও যে তোমার বয়স কত, কী করো, ঘরে কে কে আছেন, ঘরের খরচা কি করে চলে, রামকৃষ্ণ মঠ আলমোড়াস্থিত শাখাতে আসা যাওয়া করো কি না, তোমার মন্ত্রদীক্ষা কবে এবং কোথায় হয়েছে, ঘরে আর কেউ দীক্ষিত আছেন কি না। এইসব কথাগুলো জানার পরই আমি তোমার অবস্থা বুঝতে পারব। মনে করো তোমার বাবার মনে হচ্ছে বর্তমান বাড়িটি খুবই ছোট, জায়গার খুব অভাব হচ্ছে এবং উনি একটি বড় বাড়ি তৈরি করার জন্য বাস্তুবিদকে ডেকে পাঠিয়েছেন এবং তাকে বলছেন নতুন বাড়িতে উনি নিজের জন্য একটি ঠাকুর ঘর এবং একটি গ্রন্থাগার, নিজের সন্তানদের জন্য টেবিল টেনিস খেলার জায়গা ইত্যাদি তৈরি করতে চাইছেন। বা বাস্তুবিদ মহোদয় কয়েক মাসের মধ্যে নতুন বাড়ির নকশা তৈরি করলেন এবং তারপর বছরখানেকের মধ্যে বাড়িও তৈরি করে ফেললেন। গৃহপ্রবেশের পর যে সমস্ত কাজ পুরনো বাড়িতে করতে পারা যাচ্ছিল না সেগুলো নতুন বাড়িতে পুরো করা হচ্ছে। এইভাবেই আমরা পুরানো শরীরকে ছাড়ার সময় নতুন শরীরের নকশা তৈরি করে ফেলি এবং সেটাতে প্রবেশ করার পর শেষ কাজগুলো করতে থাকি। পূর্বজন্মের মৃত্যুর আগেই আমরা নতুন জীবন সম্পর্কে প্রোগ্রাম তৈরি করে ফেলি।
কোথায় জন্ম হবে, মা বাবা কে হবে, সব কিছু প্রয়োজন অনুযায়ী ঠিক করে ফেলি। যেমন কেউ কোনো কাজে ইউরোপ বা আমেরিকা যেতে চায়, সে প্রথমে প্রোগ্রাম করে ফেলে সেখানে কি কি কাজ করবে, কোথায় থাকবে, তার সেখানে থাকার ব্যবস্থা, স্পন্সরশিপ কে করবে, এই সব ওইখানে পৌঁছানোর আগেই ঠিক করে নিতে হয়। সুতরাং তোমার কথাটি সত্য যে আমাদের বর্তমান জীবন পূর্বজন্মেরই কর্মফল, কিন্তু এই জন্মেও আমাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু একটি জন্মে আমরা একটিমাত্র কাজ করতে পারি। তাই আমাদের কর্তব্য হলো ভালো করে বিচার করে আমরা আসলে কি করতে চাই তা যেন করি। আমাদের মনের পিছনে যে কারণ শরীর আছে, সে আমাদের কর্মের সাক্ষী ও দ্রষ্টা, সে সুখ স্বরূপও বটে। তাই মন যখন চিন্তামুক্ত হয়ে শান্ত হয়, তখন আমাদের কারণরূপ শরীর অনুভব হয় এবং এটাকেই আমরা সুখ বলি। কিন্তু যখন মনে বাসনার উদয় হয়, তখন ওটাকে পাওয়ার জন্য আমাদের দুঃখে পড়তে হয়। নিশ্চয় বুঝতে পারছ, এই সাক্ষী বা দ্রষ্টাই তোমার ইষ্ট দেবতা। এটাকেই আমরা আত্মা বলে থাকি। এর পরের চিঠি। মহারাজ বলছেন, আমার বিগত চিঠিতে যা কিছু লিখেছি তা সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করো না। যতদূর পারো আমি যা কিছু লিখেছি সেগুলোকে করতে সময় অতিবাহিত করো। কেউ কিছু করতে বললে ওটা করার চেষ্টা করো, সেটাই তোমার সাধনা। শ্রী শ্রী ঠাকুরের মত যখন শ্রী শ্রী ঠাকুরের মতো যখন সর্বভূতে নারায়ণ দেখবে, তখনই প্রত্যেক ব্যক্তি যা বলবে তা করতে পারবে। তাই এই অবস্থায় যাওয়ার জন্য তোমাকে শ্রী শ্রী ঠাকুরের আচরণের অনুকরণের মাধ্যমে নিজের মনকে নির্মল করতে হবে। এটাই কারণ যে বাচ্চাদেরকে বড়দের আদর্শের পালন, ওনাদের আচরণের অনুকরণ করার জন্য বলা হয়ে থাকে। বর্তমানে সর্বক্ষণ মন্ত্র জপ করতে থাকো, ভুলে গেলেও ক্ষতি নেই। যখনই মনে পড়বে তখনই করো, ধৈর্য ধরো। ভুলে গেলে তা নিয়ে মাথা ঘামিও না। মনের সঙ্গে সম্পর্ক তৈরি করো, মনে এমন ধারণা তৈরি করো যে তোমাকে এই কাজটি করতে হবে। এর দ্বারাই ক্রমশ তুমি সফল হবে। নিশ্চিন্ত থাকো। তারপরের চিঠি। মহারাজ লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করার অধিকার শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পেয়েছ। এটাও বলতে পারো তোমার পূর্বের পুণ্যকর্মের ফলস্বরূপ এই অধিকার পেয়েছ। এখন এটাই মনে করো তোমার গাড়ি চলা শুরু করেছে, এখন ক্রমশ গতি বাড়াতে হবে। নিশ্চিন্ত থাকো, প্রভুই তোমাকে রক্ষা করে যাচ্ছেন। ওনার উপর সম্পূর্ণ ভরসা রাখো এবং এটাই বিশ্বাস করো উনি তোমার সঙ্গেই আছেন। সর্বক্ষণ তোমার হৃদয় কমলে সমাসীন হয়ে তোমাকে দিশা নির্দেশ করছেন। আরও একটা কথা, যে ওনার সব কথাকে তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, চিন্তা করো না, ধীরে ধীরে হয়ে যাবে। সর্বক্ষণ প্রত্যেক কাজের মধ্যে যদি প্রভুর নাম নেওয়ার অভ্যাস করতে পারো, তবে তোমাদের দুজনের জীবনও ধন্য হয়ে যাবে। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, প্রথমে কম্পিউটার ক্লাসে গিয়ে এই বিদ্যাটা ভালো করে আয়ত্ত করে নাও।
তারপর কোনো কাজ করবে। ধ্যান করার জন্য মন শান্ত হওয়া আবশ্যক। বর্তমানে যতদূর পারো প্রভুর নাম জপ করতে থাকো। তোমার কি দীক্ষা হয়ে গেছে? কবে হলো? এখন এখানে আসার কথা চিন্তা করো না। প্রথমে কম্পিউটারের কোর্স সম্পূর্ণ করো, তারপর কোনো একটি কাজে ঢোকো, তারপর এখানে এসো। চাইলে একাও আসতে পারো। এখন সংসার ত্যাগ করার কথা চিন্তা করো না। কয়েক বছর সংসার জীবন অতিবাহিত করে তার স্বরূপের সঙ্গে ভালোভাবে পরিচিত হও, এবং যার ফলস্বরূপ তোমার সংসার থেকে কোনরূপ প্রত্যাশা বা কিছু পাওয়ার আশা কেটে যাবে। তখনই তোমার মন শুদ্ধ হবে, এবং তারপর যেখানেই থাকো যে পরিবেশেই থাকো, তোমার মন সব সময় প্রফুল্ল থাকবে। আনন্দের সঙ্গে তোমার মন প্রভুর নাম নেবে, প্রভুর স্বরূপের ধ্যানে ডুবে থাকবে। তখন তুমি ধন্য হয়ে যাবে। প্রভুর কৃপার উপর, শ্রী শ্রী মায়ের কৃপার উপর ভরসা রাখো। ওনারাই তোমার হৃদয়ে উপস্থিত থেকে তোমাকে চালিয়ে যাচ্ছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।